শাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে একটা সুখবর দিতে চলেছি। আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টে আমি অনেকটাই এগিয়ে গিয়েছি। আর যেই জিনিসটা আমার হাতে পাওয়ার প্রয়োজন ছিল, অনেক দিন থেকেই চেষ্টা করছি, তো আসছিল না। টেনশনেও ছিলাম যে আসবে কি না আসবে জানি না। তো ফাইনালি আমি সেই জিনিসটা হাতে পেয়েছি। এই যে গুগল পিন, এটা দেখতেই পাচ্ছেন। এটা না পেলে ইউটিউবের প্ল্যাটফর্মে তার কোনো দাম থাকে না। আর এই যে এতদিন ধরে যে খাটনিটা আমাদের চলছে, এরও কোনো দাম থাকে না। তো অনেকটা সময় লেগেছে, মানে খাটনিটা আমাদের খুব খাটতে হয়েছে। আর আমি অনেকটা বলতে আমি খুব শর্ট টাইমেই হচ্ছে কি এই জায়গাটা করে নিয়েছি। মাত্র 5 মাস হয়েছে আমি ইউটিউব চ্যানেল খুলেছি, খুব বেশি দিন হয়নি। তো 5 মাসের মধ্যেই আমার হচ্ছে কি মনিটাইজেশন হয়ে গিয়েছিল। তো আমি ফাইনালি এটা 1 মাসের মধ্যে হাতে পেয়ে গেছি। তো 1 মাস অতটাও সময় লাগেনি আমার, তার আগেই আমি মানে এটা আমার চলে এসেছে। তো এটা আমি কিভাবে পেলাম, কোথা থেকে পেলাম, কিভাবে আমার বাড়ি পর্যন্ত পৌঁছলো, সেটা আমি আপনাদের সঙ্গে আজকে বলবো। তো এটা মনে হচ্ছে এই যে 4 সাইড মানে কভার করা থাকে, 3 সাইড। এই যে আপনারা ভালোই বলতে পারবেন যাদের হচ্ছে কি এই জিনিসটা এসেছে। তো আমার এই সাইডটা মনে হচ্ছে পোস্ট অফিস থেকে খুলেছে, বুঝতে পারছি না। এই যে এক সাইড খোলা রয়েছে, এখান থেকে এটা ছিঁড়েছে। তো যাই হোক, এটার জন্যে আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে আপনারা অনেকটাই আমাকে সাপোর্ট করেছেন। আর আপনারা যদি সাপোর্ট না করতেন তো আমি এটা কোনো দিনই পেতাম না। তো ফাইনালি আমার ইউটিউবে আসার জার্নিটা আমি আপনাদের সঙ্গে গল্প করি। তো আমার জার্নিংয়ের গল্পটা আমি শুরু করলাম। তো হচ্ছে 5 মাস আগে আমি অসুস্থ ছিলাম। তো তখন বাড়ি বসেছিলাম, শুয়েছিলাম, মানে বিছনায় শুয়ে শুয়ে ভাবছিলাম কি করব। তো আমি তখন ভাবলাম না, একটা ইউটিউব চ্যানেল খুলি, ঘরে বসেও তো কিছু করতে পারবো। তো আমি ফাইনালি এই জিনিসটা পাওয়ার জন্য তখন আমি কিন্তু চ্যানেলটায় আসিনি। আর এই জিনিসটা সম্বন্ধে আমি কিছুই বুঝতাম না যে এই জিনিসটা কি। আর ইউটিউব সম্বন্ধে আমি কিছুই বুঝতাম না। মানে অনেকে বুঝে জেনে তারপরে ইউটিউবে ঢোকে, আর আমি কিছু মানে বুঝতাম না। আর আমি কারোর কাছ থেকে সাপোর্ট পাইনি। তো আমি ফাইনালি, আমার একটা বান্ধবী ছিল, ও হচ্ছে ইউটিউব করতে করে, মানে ও হচ্ছে টাকাও পায়, ওর কাছে গেছিলাম একটু সাপোর্ট চাইতে। তো ও আমাকে কোনো সাপোর্ট করিনি। তো এটা আমি পুরো নিজের হচ্ছে কি ইচ্ছায়, মানে নিজের এতেই একাই মানে এই জায়গাটায় আমি এসেছি, কারোর সাপোর্ট পাইনি। আর এখানটায় সাপোর্ট বলতে আমার মেয়ে, আমার হাজবেন্ড, এরা আমাকে ফুল সাপোর্ট করেছে। তো এরা যদি আমার পাশে না থাকতো তো আমি এই জিনিসগুলো করতে পারতাম না। মানে ভিডিও করতে গেলে তো ফ্যামিলির সাপোর্ট না থাকলে কোনো কাজে এগিয়ে যাওয়া যায় না। তো আমার ফ্যামিলি আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। তো কি বলবো আপনাদের সাথে, যে এতটা সাপোর্ট করেছে যার জন্য আমি এটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। এই জিনিসটার জন্য অনেকে 2 বছর, 4 বছর, 5 বছর টাইম লাগিয়ে দেয়। তো আমার অতটাও সময় লাগেনি, মানে আমি খুব অল্প সময়ে পেয়ে গিয়েছি। তারপরে হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা থেকে আমার একদম ফুল ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা হচ্ছে কি মায়াপুরের ইস্কন মন্দিরের যে জন্মাষ্টমীর দিন যে অনুষ্ঠানটা হয়, সেই ভিডিওটাই আমি দিয়েছিলাম। মানে মায়াপুর ইস্কন মন্দিরের যে ভিডিওটা দিয়েছি, তখন আমি ওটা শর্টে মানে একটা থাম্বনেল করেছিলাম জন্মাষ্টমী স্পেশাল ভিডিও। তো ওই ভিডিওটা দেওয়ার পরে আমার 2 দিন পুরো চ্যানেলটা বন্ধ ছিল। তার আগেও আমি দিতাম কিছু কিছু ভিডিও। আমি তখন এই খুব ছোট ছোট ভিডিও দিতাম, 5-6 মিনিট 7 মিনিট। তো ভিডিওয়ে ভিউ আসতো না। তো আমি ভাবতাম যে আমার হয়তো হবে না কোনো দিন। তো ভগবান আছে, এটাও একটা জিনিস যে ভগবান না থাকলে কখনো কোনো কাজে সফল হওয়া যায় না। তো আমি ওই জায়গাটায় দেখলাম যে আমার চ্যানেলটা কত তাড়াতাড়ি মানে আমি দাঁড় করাতে পারবো, সেটাও আমার কোনো দিন ভাবনা ছিল না। আমি ভেবেছিলাম 4 থেকে 5 বছর লেগে যাবে এই জিনিসটা পেতে। সবাই যেটা পায় বলে অনেকটা বছর হয়ে গেল আমি পেলাম না। তো এইভাবেই তো আমি জন্মাষ্টমী স্পেশাল ভিডিওটা দিলাম, দেওয়ার পরে আমার চ্যানেলটা পুরো 2 দিন বন্ধ করে দিল। 2 দিন বন্ধ হওয়ার পরে আমার তো তখন টেনশন হচ্ছিল যে না হচ্ছে কি আমি কি কিছু ভুল করলাম, ওই জন্যে আমার চ্যানেলটা বন্ধ করে দিল। আমি খুব টেনশনে ছিলাম, মানে ফুল আমার চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিও দিচ্ছি, কিছু ওখানটায় নিচ্ছে না। তো তারপরে কি হলো যে 2 দিন পরে আমাকে একটা মেসেজ এলো যে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গিয়েছে, তো আজকের মধ্যে মনিটাইজেশন করতে হবে, কি হচ্ছে যা যা লাগে সেইভাবে। তো আমি তখন ভাবলাম যে
তখন আমার ভীষণ একটা আনন্দ হচ্ছিল, মানে আমার 2 দিন যখন চ্যানেলটা বন্ধ রেখেছে তারপরে যখন আমি চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, আমার যে কী আনন্দ হচ্ছিল আমি নিজের ভাষাটা হারিয়ে ফেলেছি। মানে এটা পাওয়ার পরে যেরকম আমার হয়েছে সেম ওই কেসটা আমার হচ্ছে আগেও হয়েছিল। তো তখন হয়েছিল কি, মনিটাইজেশন করব বলে অনেকটা করেছিলাম, তা দেখছিলাম আমার একটা ভিডিওয়ে আমার পুরো 6042 ঘন্টা, মানে একটা ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, 1000 সাবস্ক্রাইব লাগে। তো আমি একটা ভিডিও দিয়েই আমার 1000 সাবস্ক্রাইব পেয়ে গেছি, আর 4000 ঘন্টার যেখানে সেখানটায় লাগে, যেটা 4000 ওয়াচ টাইম লাগে সেখানে আমি 6042 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি আর 1000 সাবস্ক্রাইব পেয়েছি। আর এদিকে হয়েছিল আমার 500 না 600 লাইক হয়েছিল। তো ওই ভিডিওটাই আমি ফাইনাল একদম পুরো ইউটিউব প্ল্যাটফর্মে জায়গা করে নিয়েছি আর এই জিনিসটা আমি পেয়ে গিয়েছি। তো আমার মতন যদি সবাই তোমরা এভাবেই কষ্ট করো তো একদিন না একদিন সফল হবেই। আর তারপরেও একটা জিনিস, সফল হতে গেলে সত্যি পরিশ্রম করতে হয়, কিন্তু যারা ইউটিউব করে তারাই জানবে যে ইউটিউবে পরিশ্রমটা কতটা করতে হয়। ভিডিও এডিট করা, ভিডিও করা, পরের দিন কি ভিডিও দেবো সেটাও একটা চিন্তা করে রাখতে হয়, না হলে কোনো দিন সেই জায়গায় পৌঁছতে পারবে না। চিন্তাধারা যেমন সংসারের মধ্যে যেমন মানুষের একটা চিন্তা থাকে যে আগামীকাল আমি কি করব, আগামীকাল আমার সংসারটা কিভাবে চলবে, তো ইউটিউব প্ল্যাটফর্মটাও সেই একই জায়গা। আর সবথেকে আমি ধন্যবাদ জানাতে চাই ইউটিউব প্ল্যাটফর্মকে, কারণ ওখানেই আমার হচ্ছে জায়গাটা যদি না করে দিত ইউটিউব প্ল্যাটফর্ম আমার এত বড় একটা জায়গা করে দিয়েছে। এই জিনিসটা তো তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও কিংবা করো তাহলে আমি আগামী দিন আরও এগিয়ে যেতে পারবো, আরও সফলতা পাবো। তো ফাইনালি আমি এটা কিভাবে পেলাম, তো এটা আমার এসেছে পোস্ট অফিসের মাধ্যমে। তো আমি ফোনে যেটা যা মনিটাইজেশন করার সময় করতে হয় আমি সব কিছু করে দিয়েছিলাম। করার পরে তো 28 দিন সময় লাগে এই জিনিসটা আসতে, মানে 4 সপ্তাহ। তো 28 দিন আমার সময় লেগেছে, 1 মাসই ধরো লেগেছে, 1 মাসের আগে এই জিনিসটা হাতে পাওয়া যায় না। তো 28 দিন পরে আমাকে হচ্ছে কি এইটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়েছে। তো পোস্ট অফিসের মাধ্যমে আমি এই জিনিসটা হাতে পেলাম, তো আমার খুবই আনন্দ হচ্ছে। তো পোস্ট অফিস থেকে আমার ফোন এসেছিল, তো বলছিল আমার কিছু একটা চিঠি এসেছে, তো চিঠিটা হচ্ছে নিয়ে আসার জন্য বলছিল। তো আমি যাইনি, আপনাদের দাদাভাই হচ্ছে নিয়ে এসেছে, আমি ওখানটায় যেতে পারিনি, সংসারে কাজকর্ম রান্নাবান্না করছিলাম বলে আপনাদের দাদাভাই তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে এসেছে। তো আমি তো দেখিয়ে দিলাম যে এটা 4 সাইড পুরো এরকমভাবে কভার করা থাকে। তো আমার এই সাইডটা মনে হচ্ছে পোস্ট অফিস থেকে খুলেছে কিংবা ছিঁড়েছে, যাই হোক। তো আমার এই যে এই সাইডগুলোই কভার করা রয়েছে আর এই সাইডটা ছেঁড়া রয়েছে। তো আমার মতন সবাই যদি কষ্ট করো, কি সবাই এভাবেই চিন্তাধারা নিয়ে যে আমি এই জায়গাটা সফল হব, তো হবেই। আর এগিয়ে যেতে হবে, এগিয়ে না গেলে কিছুই না। যে জায়গাটায় দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে চিন্তাধারা নিয়ে চলবে সেখানে সে সত্যি সত্যি সফল হবে। তার আগে যদি ভাবি দুমনা করে কোনো কাজ করি যে করব না কি করছি না, তো তখন সে কাজটা কখনো হবে না। তো আমার একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগছে আর আমি বেশি খুশি হয়েছি যে আমার অবস্থা যেরকম ছিল আমি বাঁচবো কি না কোনো ঠিক ছিল না। আমি হসপিটালে ছিলাম, তারপরে হসপিটাল থেকে আসার পরেও হচ্ছে আমাদের আর একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা কোম্পানির থেকেও বন্ধ করে দিয়েছে। তারপরে আমি ভাবলাম না, একটা চ্যানেল খুললাম। তো খোলার পরে আমি ভাবলাম যে না, এটাও হবে না হয়তো। তো ফাইনালি যে এই চ্যানেলটা হয়ে যাবে আমি ভাবিনি, স্বপ্নেও ভাবিনি। তো এগুলো সত্যি আমার কাছে স্বপ্নের মতন। তো যখন এটা আমি হাতে পেয়েছি তখন আমার স্বপ্নটা বাস্তবে গিয়ে ঠেকলো, যে একটা মানুষ বাস্তবে সত্যি কতটা জার্নিং করলে তারপরে গিয়ে এই জিনিসটা হাতে পায়। তো আমার মতন অনেক ইউটিউবার আছে, তারাও চেষ্টা করছে অনেক দিন থেকে, আমার আগে থেকেই চেষ্টা করছে। তো তোমরা সবাই চেষ্টা করো, তোমাদের সবার হবে, একদম হবে না এমন কোনো কথা না। তো ফাইনালি আমি বারবার এই জিনিসটা দেখাচ্ছি, আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি। আর একটা জিনিস কি বলবো, যে এই জিনিসটা এখন তো আমি খুলে আপনাদের দেখাতে পারছি না, এইভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ভাবছেন এটা হয়তো আমার না, অনেকে ভাববে, কিন্তু না, এটা আমারই, আমার নামও লেখা আছে। আর আমি এটা ফিল আপ করবো, যা যা করতে হয় করতে হবে, তো করে আমি ফাইনালি। আর এরপরে আগামী দিন যে ভিডিওগুলো আমি দেবো, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য করেন, তাহলে আমি $100 পর্যন্ত হচ্ছে, যেটা এটা বলে যে ইউটিউবে যে $100 হলে তারপরের থেকে পেমেন্ট পাওয়া যায়, তো আমি $100 করার চেষ্টা করব, প্রচুর পরিমাণে পরিশ্রম করব,
এই চ্যানেলের জন্যে, যদি আমি জীবনে সেই জায়গায় পৌঁছতে পারি। আর অনেকের অনেক কথা শুনেছি, তো ফাইনালি সেই মানুষগুলোরে বলতে চাইছি যে তোমরা আমাকে বাজে কথা বলেছো, খারাপ ইঙ্গিত করেছো বলে আজকে আমি এই জায়গাটায় পৌঁছিয়েছি। তোমাদের যে বাজে কথাগুলো শুনেছি তখন আমার রাগটা বাড়তো, হিংসাটা বাড়তো আমার মধ্যে, যে না এত বাজে কথা বলছে, আমি চেষ্টা করব সবার মুখে যে এইসব করে কি পাও, কোনোদিন টাকা পাবা না, এসব ফালতু লোকের হচ্ছে লোকে দেখে খারাপ ইঙ্গিত করবে, এই করবে। তো অনেকে অনেক কথাই বলেছে, তো তাদের জন্য বলছি যে এই জিনিসটা সবার হাতে আসে না, সবাই পায় না। তো এটা অনেক দূর, মানে আমেরিকার থেকে শুনেছি আসে। তো আমেরিকার থেকে যখন আমি এই জিনিসটা পেয়েছি আমার খুবই ভালো লাগছে। এরপরে যখন আমি আরও কিছু কিছু জিনিস পাবো, যখন পেমেন্টটা পাবো আমেরিকান ডলার বলে, যে ডলারটা আমার হচ্ছে আমাদের ইন্ডিয়ায় এসে হয়তো টাকা কিংবা যাই হোক নোট হবে, তখন আমি আরও খুশি হব, খুব ভালো লাগবে। যখন পেমেন্টটা পাবো সবাইকে দেখাতে পারবো, তখন তাদের আরও বলবো যে না দেখো সবাই পারে। আর এই ঘরে বসে ইনকাম করা যায়, বাইরে যেতে হয় না, বাইরে গিয়ে যে ইনকাম করতে হবে তার কোনো মানে নেই, ঘরে বসেও তোমরা ইনকাম করতে পারবে। তো আমি এই কাজটা করার জন্য ফ্যামিলি আমার বিরুদ্ধে যায়নি, কিংবা ফ্যামিলি আমাকে বারণও করিনি, আমার ফ্যামিলির লোকে আমার সাপোর্ট দিয়েছে বলেই আজকে আমি এই জায়গাটায় পৌঁছিয়েছি। আর কি বলবো বুঝতে পারছি না। তো আমি যখন এই জায়গাটায় ঢুকলাম মানে ইউটিউবে, তখন আমার খুবই অসুস্থ, মানে আমি পুরো বিছনার সঙ্গে একদম 6টা মাস বিছনার সঙ্গে যুদ্ধ করেছি। তারপরে আমি কোনোদিন ভাবিনি যে আমি সুস্থ হব। আর আমি এখনও যে সুস্থ মানুষ তা না, আমার 6 মাস হয়েছে, একটা অপারেশন হয়েছে, 6 থেকে 7 মাস হয়েছে অপারেশন হয়েছে। তো আমি এখনও যে সুস্থ তা না, তার মধ্যেও আমি এই কষ্ট করে আমি এই জার্নিটা বেশভাবে মানে নিজে খুব সুন্দরভাবে আমি ভাবি যে এই জায়গাটায় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিও করা মানে রাত জাগতে হয়, প্রচণ্ড রাত জাগতে হয়। আর আমাকে ডাক্তারে বলেছে যে রাত জাগা যাবে না, একদম টাইমে খাওয়া, মানে 9টার মধ্যে খেয়ে নিতে বলেছে, 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে বলেছে। তো আমার সেগুলো কিছুই হয় না, আমার অনেকটাই রাত জাগা পড়ে যায়। আমি কোনোদিন 3:30, কোনোদিন 4টে, কিংবা কোনোদিন সকালে হয়ে যায় হচ্ছে আমার ঘুমটা এরকমভাবে হচ্ছে। তারপরে আমি এইভাবে জার্নিংটা কষ্ট করে যে এই জিনিসটা পাবো, আমার খুবই ভালো লাগছে যে এতটা ভালো লাগার মধ্যে যে এই শখটা আমার মিটবে। আর খুব 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 খুশি হয়েছি যে এই জিনিসটা আমি হাতে পেয়ে। তো আমার মতন সবাই পাবে নিশ্চয়ই, যারা ইউটিউবে আছে, তো চেষ্টা করলে সবাই পাবে। আর তার থেকেও বড় কথা এটা যে আমার সত্যি কথাই বলতে, আমার হাজব্যান্ড বলে, আমার মেয়ে বলে আমাকে খুব ফুল সাপোর্ট করে ভিডিও করার জন্যে। আমার মেয়ে মাঝে মধ্যে আমাকে ফোন ধরে দেয়, সবসময় তো স্টানে রেখে হচ্ছে কি ভিডিও করা যায় না। যে ভিডিওগুলো আমি করি অভিনয় দিয়ে, তখন ওগুলোর অনেকটাই সমস্যা হয় অভিনয়ের ভিডিওগুলো করতে, কিংবা ফোন ধরে দেওয়ার জন্য একজন লাগে, ওগুলো স্টানে রেখে হয় না। তো সেখানটা আমার মেয়ে সাপোর্ট করে। আর বাইরে বেরিয়ে ভিডিও টিডিও করলে সেখানে আমার হাজব্যান্ড সাপোর্ট করে আমাকে যে এগিয়ে যাওয়ার জন্যে। তো এইভাবে যদি আমি পরিবার আমাকে সাপোর্ট করে বারবারের জন্যে, আমি আরও এগিয়ে যাব। আমার খুব ভালো লাগে সবার সাপোর্ট পেয়ে এগিয়ে যেতে। তো আমি এটা খুব শর্ট টাইমে পেলাম, মানে আমি চ্যানেলটা করেছি বললাম না, এই 4 মাস হচ্ছে আমার চ্যানেলটা, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো 4 মাসের মধ্যে আমি এই জিনিসটা পেয়ে গেছি, আর আমি এটা 28 দিনের মধ্যে পেয়ে গেছি। অনেকের আসে এসে ফেরত যায়, হয়তো কোনো কিছু সমস্যা থাকে। অনেকে দেখেছি বলে যে আমার গুগল পিন আসেনি, আমি এই জিনিসটা ভুল করেছি, ওই জিনিসটা। তো ফাইনালি আমার একবারেই সব কিছু হয়ে গিয়েছে, আমি ঠিকঠাকভাবে সব কিছু করার পরে আমার এই জিনিসটা সেই 28 দিনের মধ্যেই এসে গিয়েছে, খুব বেশি দেরি হয়নি। তো আমার আজকে কি বলবো আমি নিজে বুঝতে পারছি না। এই জিনিসটা যখন হাতে পেয়েছি আমার এত ভালো লাগছে। তো অনেক দিন থেকে আমি ভাবতাম যে সবাই এই জিনিসটা নিয়ে এইভাবে ভিডিও দেয়, আমি কবে দেবো, আমার কি কোনোদিন ভাগ্যে হবে। তো সত্যি আমার ভাগ্যে হবে। তো অনেকেই অনেক রকমভাবে কষ্ট করে ভিডিওর জন্য। তো সবার ভিডিওই সফল হবে, আমি যেরকম সফলতা পাচ্ছি সবাই পাবে। আর সবাই সবার পাশে থাকলে, ইউটিউবে যারা ছোট ছোট মানে ইউটিউবার রয়েছে, তারা যদি সবাই সবার পাশে থাকে, তো আমরা এগিয়ে যাব। কারণ আমরা বড় বড় ইউটিউবারদের সাপোর্ট পাবো না, কিন্তু তারাই কিন্তু আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে কিন্তু এত দূর গিয়েছে এগিয়ে। কিন্তু তাদের কাছে যদি আমরা কোনো হেল্প চাই কি সাপোর্ট চাই, তারা আমাকে কখনো করে না।
বললাম না আমার একটা বান্ধবী আছে, তার কাছ থেকে আমি সামান্য কিছু সাপোর্ট চাইতে গিয়েছিলাম, তো সে আমাকে একটুও বলে দেয়নি। আমাকে বলল যে আমি যেরকম খেটে করেছি তোমরা সেরকম খেটে করো, বলা যাবে না। তারপরে আমি একটু গেছিলাম যে ও যেহেতু পেমেন্ট পায় কিংবা ওর হচ্ছে কি ফ্যামিলির সবাই ইউটিউব করে, তো তাদের কাছে আমি একটু জানতে গেছিলাম, অনেক কিছুই জানতে গেছিলাম। তো তার বাড়িও একটু ভেবেছিলাম ভিডিও করব, তো আমাকে এমনভাবে বললো যে ভিডিও করা যাবে না, আমরা এর থেকেও বড় বড় ইউটিউবারদের বাড়ি যাই, আমরা ভিডিও করি না লোকের বাড়ি ভিডিও করে ফেমাস হওয়ার মতন আমরা মানুষ না। তো তাকে বলছে ও তোমার কোনোদিন হবে কিনা তাও নেই ঠিক, এরকমভাবে আমাকে বললো। তো তাদেরকে বলছি আর আমার সেই বান্ধবীর সূত্রে বলছি যে চেষ্টা করলে সত্যিই হয়। তা তুমি আমাকে অপমান করেছিলে বলে, আরে আমার সঙ্গে এই ব্যবহারটা করেছিলে বলে আমি এটা সত্যিই পেয়েছি। তোমার বাড়ি ভিডিও আমি করিনি, আর তোমার সঙ্গে কোনো আমার রিলেশনও আর রাখার দরকার নেই। তো আগামী দিন যখন আমি এগিয়ে যাব তোমাকে আরও যোগ্য জবাব দেবো, যে আমরাও এগিয়ে যেতে পারি চেষ্টা করলে। আর এই জিনিসটা কি, একটা যে ইউটিউব করতে গেলে খুব বেশি পড়াশোনার প্রয়োজন হয় না। অনেকে বলে ও পড়াশুনো করলে হচ্ছে ভালো মানুষ হলো না, এই হলো না, পড়াশুনো করে চাকরি করতে পারছে না। আমি তো খুব বেশি পড়াশুনো জানি না, খুব কম পড়াশুনো জানি। তো আমি কম পড়াশুনো জেনেও আমি এই জায়গাটায়, যে ইউটিউব প্ল্যাটফর্ম আমার এই জায়গাটা করে দিয়েছে খুব ভালো। কারণ আমার যে পড়াশুনোর যোগ্যতা আছে আমি কোনোদিন চাকরি জিনিসটা করতে পারবো না, একটা ভালো চাকরি করতে পারবো না, কিংবা ভালো কোম্পানিতে গিয়েও জয়েন করতে পারবো, কোনো কাজই করতে পারবো না যতটুকু আমার শিক্ষা আছে। তো ভালো চাকরি করতে গেলে একটা ডিগ্রির দরকার হয়, তো সেই ডিগ্রিটাও আমার নেই। তো ফাইনালি আমি এই জায়গাটায় ঠিক আছি আমি। তো এখান থেকে যদি আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট পেয়ে, তো আমার খুব ভালো লাগবে। আর তোমরা যদি সব সময় আমাকে সাপোর্ট করো তো আমার ভীষণ ভালো লাগবে। আমি চেষ্টা করব আরও ভালো করে ভিডিও দেওয়ার। আর তার থেকেও বড় কথা, আমি ভিডিও করছি ঠিকই, সবাই অনেকে কমেন্ট লেখে ভালো করছো, তা আমার যদি ভিডিওতে কোনো ভুল থাকে কিংবা আমি যদি ভিডিও খারাপ করি সেগুলো যদি তোমরা আমাকে কমেন্টে বলো, তাহলে আমি আরও ভালোভাবে চেষ্টা করব। আর ভিডিওগুলো দেখে একটু লাইক করবে। অনেকে দেখেছি শুধু কমেন্টই করে, তো করুক না, তাও কোনো ব্যাপার না, ভিডিওগুলো ফুল ওয়াচ করলেও আমার খুব ভালো লাগবে। তো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে, তো আমি তখন আরও ভালো করে চেষ্টা করব দেওয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই, আর বেশি কিছু বললাম না, খুব অল্পতেই বললাম। তো আমি বাকি দিন মানে বাকি কথা এবার আমি ভিডিওর সাথে সাথে আপনাদের বলবো। তো আজকে আমি এই পর্যন্তই, তো টাটা। তো ফাইনালি আমি আগেই বলেছিলাম যে এটা সফল হয়েছে আমার হাজব্যান্ড মেয়ের জন্য। তো মেয়ে ক্যামেরার সামনে আসতে হচ্ছে লজ্জা পাচ্ছে, তো আমার হাজব্যান্ড এর জন্য তো এটা আজকে ইনি আমাকে এনে দিয়েছে। তো এনাও, এটা তোমারই, মানে তুমি হাতে করে এনেছো। কারণ ও হচ্ছে আমার হাজব্যান্ডের একটা চ্যানেল ছিল, চ্যানেলটা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে কোম্পানি থেকে। তো আমাদের খুব একটা কষ্ট হচ্ছিল। তো আজকে আমি ভীষণ ভীষণ খুশি এই জিনিসটার জন্য, মানে এই জিনিসটা হাতে পাওয়ায়। তো আমরা দুজনেই খুশি। তুমি খুশি না? বলো। তা আমি তো বেশি খুশি। যাই হোক, আমার চ্যানেল ছিল মাই ছোট্ট ভিলেজ, আমি করেছিলাম প্রায় 11 মাস, প্রায় 1 বছর। তো আমার 1 বছর হয়েছিল, গত বছর ডিসেম্বর আমার মাসে করা হয়েছিল। সাবস্ক্রাইব ছিল 13,500 14,000, আর ওয়াচ টাইম ছিল প্রায় 3,000 3,500 ঘন্টার মতো, 3,000 থেকে 3,500 ভিতরে ওয়াচ টাইম, যেটা 4 ঘন্টা লাগে। আর ইউটিউব শর্টে যেটা 10M লাগে, ওটা ছিল আমার 7+ কত এম ছিল। যাই হোক, আর কিছু দিন করলে আমি সফলতা ফিরে পেতাম। তো আমার চ্যানেলটা কোম্পানি থেকে আর কি আমার কোনো ভুলের জন্য বন্ধ করে দিয়েছে। তো তার জন্য মন খারাপ ছিল। তো গিনির এই সম্পা লাইফ স্টাইলে গুগল অ্যাডসেন্স চলে এসেছে আজকে। এটা খুব শর্ট টাইমে আমি পেয়েছি, মানে আমি বললামই তো, আমি খুব 5 মাস হয়েছে আমার চ্যানেলটা খুলেছি, আর খুব শর্ট টাইমে আমি এই জিনিসটা পেয়ে গেছি 28 দিনের মধ্যে। অনেকের 28 দিনের মধ্যে আসে না, তো আমার ফাইনালি 28 দিনের মধ্যেই চলে এসেছে, খুব একটা দেরি হয়নি। তোমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আমার পুরো সাপোর্ট করে আমার হাজব্যান্ড, মানে কোথাও ভিডিও করতে যাই, আমি তো আগেই বলেছি যে ফ্যামিলির সাপোর্ট না পেলে কোনো কাজে এগিয়ে যাওয়া যায় না। তো আমাকে ভিডিও করতে যদি কোথাও মন করি যে যাব, তো আমার তো একা বেরোতে দেয় না, ওই জন্য আমার সাথে যায়, গিয়ে সময় দেয়, দোকান মিস করে পর্যন্ত যায়, গিয়ে আমাকে অনেকটা সময় দেয়। ক্যামেরা ধরে দেওয়ার জন্য একটা লোক লাগে, আমরা তো স্ট্যান্ড নিয়ে যাই না যে যেখানে সেখানে স্ট্যান্ডে করবো, যেহেতু আমরা ফোনে ভিডিও করি, ওই জন্যে আমাকে সাথে করে নিয়ে গিয়ে ক্যামেরাটাও ধরে দেয়, আমাকে ফুল সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য। আর আমার ভীষণ ভালো
ভালো লাগে যে এইভাবে যেন সারা জীবন আমার পাশে থেকে সাপোর্ট করে, আরও এগিয়ে যেতে পারি। আর একটা বড় কথা, আমি ঠিকভাবে কথা পুরো গুছিয়ে এখনও বলতে পারি না, কারণ আমি ইউটিউবে এসেছি নতুন, কথাগুলো চেষ্টা করি গুছিয়ে বলার। তো আমি যদি কিছু ভুল করে থাকি আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, আমাকে সাপোর্ট করবেন। মানে আমার হাজব্যান্ড যেমন আমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করছে, আপনারা ইউটিউব ফ্যামিলিও আমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, তো আমি ভীষণ খুশি হব। এছাড়া আর আপনাদের কাছে আমার কিছু বলার নেই। তো আমার হাজব্যান্ড যদি কিছু বলতে চায় তাও বলে দেবে। আমি কিছু তো বন্ধুরা, আমি এটা পাওয়ার জন্য অনেক কষ্ট করেছিলাম আমার চ্যানেলে, কিন্তু পেলাম না, কিন্তু গিন্নি চ্যানেলে এটা পাওয়া গেছে, এতে আমি সন্তুষ্ট, হ্যাপি, বিশাল খুশি। আর সবাই সবকিছু টাকা পয়সা লোভে করে না, টাকা পয়সা পাওয়ার আশায় করে না, অনেকে একটা নাম কামানোর জন্য করে। আমরা তেমন নাম কামানোর জন্য করতে গিয়ে এটা চলে এসেছে শখে, মানে শখে আমরা ঢুকেছিলাম যে সবাই পাচ্ছে, সবাই করছে, কেন আমরা পারবো না? আমরাও চেষ্টা করলে পারবো। আর অনেকে অনেক কথাই আমাদেরকে বলেছিল যে তোমাদের দ্বারা কিছু হবে না, এই সাংসারিক বউ হয়ে বউটাকে খারাপ করে দিচ্ছিস। তো অনেকে অনেক কথা বলেছিল। তো যাই হোক, আজকে সবাই বলেছিল বলে আমি আগেই বললাম যে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। তো তারা হয়তো আমার পাশে দাঁড়ায়নি, তো আপনারা পাশে দাঁড়িয়েছেন বলে আমি আজকে অনেকটা এগিয়ে যেতে পেরেছি। তো আগামী দিন যাতে আরও এগিয়ে যেতে পারি, আপনারা সেভাবেই আমাকে সাপোর্ট করবেন পাশে থেকে। আমি বারবার আপনাদের কাছে বলছি যে আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আমার ভিডিওগুলো ভিউ খুব কম আসে, হচ্ছে অনেক কম আসে। ওই জন্যে আপনারা যদি একটু সাপোর্ট করেন, ভিডিওগুলো ফুল ওয়াচ করেন, তো আমার ভিডিওগুলো বেশ ভালোই চলবে, আরও আমি ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার ভিডিও হয়ে গেছিল 1.1K। তো আমার অতটা ভিডিও ছিল 1100, তাতে আমার কোনো সফলতা এলো না। আর আপনার দিদি ভাই একটা ভিডিওর ভাইরাল। মানে জন্মাষ্টমী স্পেশাল আমি আগেই বলে দিয়েছি, আগে যেগুলো করে বললাম যে আমার জন্মাষ্টমী স্পেশাল ভিডিওটাই আমি পুরোপুরি 6042 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গিয়েছি। আর এখানটায় আমি 1000 যে সাবস্ক্রাইব লাগে 1000 সাবস্ক্রাইব পেয়ে গিয়েছি। তারপরে গিয়ে আমি ওই ভিডিওটায় আমার ওই হচ্ছে ভিউ বলে, ভিউটাও আমার অনেকটা 49K ভিউ এসেছে। আর তারপরে লাইক এসেছে প্রায় 667টা লাইক এসেছে, মানে প্রচুর এগিয়ে গিয়েছি ওই একটা ভিডিও দিয়েই। তো আমার খুব ভালো লাগছে। আর আমি ভগবানের কাছেও ভীষণ ভীষণ কি বলে আমি বুঝতে পারছি না, আজকে আমার মুখের ভাষাগুলো হারিয়ে। ভগবানকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ভগবান আমার পাশে ছিল বলে আমি এগিয়ে যেতে পেরেছি। নিজেদের হচ্ছে যেমন সব কিছুর মধ্যে নিজেরা যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তার মধ্যে ভগবান যদি সাপোর্ট না করে তা কোনোদিনই হয় না, ভগবানেরও একটা সাপোর্ট দরকার হয়। তো ভগবান আমাদের অনেকটাই পাশে দাঁড়িয়ে অনেকটাই সাপোর্ট করেছে। ভগবানকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার আগামী দিন যাতে। তো আমাদের ইউটিউবের পরিবারদের কাছে কোটি কোটি প্রণাম, আর ইউটিউবের যারা সদস্য তাদের কাছেও কোটি কোটি প্রণাম, আর আমাদের যারা ভিডিও দেখে তাদের কাছেও অসংখ্য ধন্যবাদ। মানে তারা আমাদেরকে এই জায়গাটা পাইয়ে দিয়েছে যে আগামী দিন আরো এগিয়ে যাও, মানে এই জায়গাটা পাইয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে আমি মানে আজকে আমার মুখ দিয়ে কোনো ভাষা বেরোচ্ছে না। আমার ভিডিও এডিটিং করার সময় তো আমি খুব একটা ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তো আজকে আরও আমি ভাষাটা পুরো হারিয়ে ফেলেছি যে এত শর্ট টাইমে আমি এই জিনিসটা পাবো, মানে 28 দিনের মধ্যে আমি জিনিসটা পাবো, আমি ভাবতেই পারিনি এতটা। আমার ভীষণ খুশি লাগছে আজকে এই জিনিসটা পেয়ে। তো আমাদের খোলবতাই বাড়ি, খোলবতা পোস্ট অফিসের মাধ্যমে এটা চলে এসেছে। তো আমাকে এখনো একবারও থ্যাংক ইউ বলিনি, আর মিষ্টিও খাওয়াইছি। থ্যাংক ইউ বলেছি, কিন্তু যখন আমার কাছে এখন পেমেন্ট বলতে কিছুই নেই, হাজব্যান্ডের টাকা নিয়েই আমাকে খাওয়াতে হবে। তো আমি যখন এখান থেকে পেমেন্ট পাবো, পুরো পেমেন্ট আমি হাজব্যান্ডের হাতে ধরে দেবো। আর তারপরে হচ্ছে মিষ্টি খাওয়াই, যেটা খাওয়াই সব কিছু। আর সবাই আমার কাছে অনেকে চেয়েছে, মানে আমার আপন কিছু মানুষ যারা আমার ভিডিও খুব আমাকে উৎসাহ দেয় ভিডিও করার জন্যে, তো তারাও আমার কাছে মিষ্টি খেতে চেয়েছে। সবাইকে আমি মিষ্টি খাওয়াবো, অবশ্যই খাওয়াবো না কেন? আজকে এই জায়গাটা পেয়েছি, মানে কিছু সুখবর পেলে যেরকম মানুষের আনন্দ হয়, সত্যি এটা তার থেকেও বড় সুখবর। মানে এই জিনিসটা ভীষণ বড় একটা সুখবরের জিনিস। তো আর কিছু বললাম না, আমরা টাটা। একটা কথা বন্ধুরা, যাদের টাকা আছে তারা ভাবে তারাই সবকিছু পারে, আর যাদের গরিব মানুষ টাকা পয়সা নেই তারা কিছু পারে না। আমাদের খোলবতা পোস্ট অফিসের পাশে অনেকের দোকান আছে, তারাই আমাকে বলেছিল যে ইউটিউবে এই করছিস সেই করছিস, তোর বউ থাকবে না, চলে যাবে অন্য কারোর সাথে প্রেম করে। আর এইসব জিনিস তোদের দ্বারা হয় না, এইসব জিনিসের জন্য শিক্ষিত হতে হয়, টাকা পয়সা লাগে। আমার ছেলে কলকাতায় যায়, এই করে সেই করে, এডিট করা শেখে, ইউটিউবে এই করে। তো এটা যে বলেছিল, আমার সব থেকে বড় কথা, এটা যে বলেছিল তার মধ্যে সেটা ভুল ধারণা। কেউ কিছু মানে উন্নতি করলে কেউ কোনোদিন কারোর বউ চলে যায় না। যারা চাকরি করছে তাদের কি বউ চলে যাচ্ছে? মানে যেসব বউরা চাকরি করছে কিংবা অন্যান্য কাজ করছে তাদের কি বউ চলে যাচ্ছে না, এটা তাদের মানসিকতা। আর আরেকটা কথা, যারা ঘরোয়া বউ মানে হাউস ওয়াইফ, তারাও তো চলে যাচ্ছে। তো আমাদের খোলবতায়
দক্ষিণ মথুরাপুরের বাড়ি। মানে আমরা ভালোবাসা করে বিয়ে করেছি, আমাকে এইভাবে ফুল সাপোর্ট দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। অনেকে আমাদের সংসারের মধ্যে ভাঙন ধরানোর চিন্তা করছে, তো আমরা কারোর কথা কানে নেবো না, আমরা এইভাবেই এগিয়ে যাব, আগামী দিন যাতে এগিয়ে যেতে পারি। তো আর কিছু বলতে পারছি না আজকে। খোলবোদায় কিছু কাপড় দোকানদার আছে যারা একটু হাই ফাই পোস্টে বিশাল ব্যাচ কেনা হয় কাপড়ের। এবার আমরা কম বেশি ভিডিও ছাড়ি, ওরাও দেখে, রাগ করে। এবার মাঝে মধ্যে আমার দোকানে আসে, এসে বলে যে ইউটিউব করছিস, ওইসব ফালতু সব কিছু হবে না। যে কি ভিডিও দিচ্ছি, বউ বাসন মাজছে, বউ বিছনা গোছাচ্ছে, সেসব ভিডিও দিচ্ছে, দিয়ে করছে। তো ভিডিওটা ভিডিওই, তুই হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম যদি আমাদের এই জায়গাটা না করে দিত, আমরা সাংসারিক বউ, সংসারের কাজ যদি সবাইকে দেখা, এগুলো আমাদের ব্লগ চ্যানেল, বাস্তব রূপে দেখাতে হবে। আমি কি করছি, দোকানে কি করছি, গিন্নি বাড়িতে কি করছে, সেখান থেকে কোথায় যাচ্ছি, এই বাস্তব রূপটা দেখাতে হবে। আর মনুষ্যত্ব জ্ঞানটা সব মানুষের নেই মেন বাবা। যাই হোক, আপনাদের সঙ্গে কম বেশি অনেক কথা বলে ফেলছি, যদি কোনো কথা ভুল বলে থাকি তার জন্য ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দেবেন। আপনারা এইভাবে সাপোর্ট করবেন, আর আপনারা আমাদের কমেন্ট করবেন, মানে যারা আমাদেরকে এরকম বাজে বাজে কমেন্ট করে তাদেরকে হচ্ছে, তারা যেন আমাদের এই কমেন্টগুলো, আপনারা যে ভালো কমেন্ট করুক কি খারাপ কমেন্ট করবেন, সেই কমেন্টগুলো তারা পড়ে তারাও যেন বোঝে যে না, কোনো জিনিসই কোনো কিছু না। কারণ ইউটিউব পরিবারটা এতটাই শক্ত, কেউ কারোর মধ্যে ভাঙন ধরাতে পারবেন। আশেপাশের লোকজন পারবে, কিন্তু ইউটিউব পরিবার কখনো কারোর মধ্যে ভাঙন ধরাতে পারবে না। তারা সবসময় এক হয়ে থাকার চেষ্টা করবে। তো আমরা যদি সবাই এক হয়ে থাকি ইউটিউব পরিবার, তো কেউ কিচ্ছু আমাদের করতে পারবে না। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমি বারবার করে বলছি। তো টাটা।